সম্মানিত ভিউয়ার্স আপুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি একসাথে আরও কি তৈরি করতেছি। অনেক দিন আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম কর্নার র্যাক কিভাবে আমি বানাবো, সেই প্রস্তুতি দেখিয়েছিলাম। এখন এই যে কর্নার র্যাকগুলোর জন্য আমি এইভাবে 4টা তাক আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এগুলো কতটা মোটা করে আমি তৈরি করেছি। এই যে পরে যখন এই লাঠির মধ্যে লাগাবো পাইপের মধ্যে, তখন এটা উপর দিয়ে আরো ভালোভাবে ফিনিশিং করে নেব। এইভাবে আমি 4টা বানিয়ে নিয়েছি। যে অতি শীঘ্রই তোমাদেরকে এটা আমি জয়েন করে দেখাবো ইনশাল্লাহ, আমি কিভাবে এটা জয়েন করি। এই যে এখানে আরেকটি শোপিস আমি তৈরি করতেছি। এই যে ফুলটা, এই ফুলটা কিন্তু আমি এটার মধ্যে জয়েন্ট করব পরে। আমি যে ফুলদানিটা দেখাচ্ছি, এই ফুলদানিটা কিন্তু অনেকেই নিতে চায়। আমি একটা ফুলদানি প্রথমে আমার জন্য বানিয়েছিলাম। এখন সেই ফুলদানিটা থেকে আমি অনেকগুলো ফুলদানির অর্ডার পেয়েছি। সেজন্য আমি একটার পর একটা ফুলদানি এভাবে বড় করে তৈরি করে নিচ্ছি। যেহেতু একটার ভিডিও আমার চ্যানেলে আমি আগে দিয়েছি, সেজন্য আমি এটা নতুন করে বারবার ভিডিও করি না। আরও একটি যে অর্ধেকের মতো প্রায় হয়ে গেছে, ফিনিশিং করার বাকি আছে। আর এই দিকটা দিয়ে ফিনিশিং করার পর আমি আবার ফুল তৈরি করে নেব। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এটা ওইটা 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 আর এই যে এটা দিয়ে আমি এই রকমের বড় একটি ফুলদানি তৈরি করব। আমি এখানে 2টা বোতল নিয়েছি। এটা হচ্ছে 2 লিটারের, এটা নিচে থাকবে। আর এটা হচ্ছে মনে হয় 1.25 লিটার হবে, আমার তেমন একটা মনে নেই। এটা উপরের সাইডে থাকবে। যে আমি নিচের সাইডটা কেটে এভাবে দিয়ে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে এই যে এই সাইডের যেই বোতলটা আছে, এই বোতলটা আমি দেব এই কাঁটাটা দিয়ে। আর এই যে এখানে একটা বিশাল বড় তৈরি করছি, কিন্তু এটা এখনো শেষ হয়নি। অনেক দিন যাবত একটু একটু করে তৈরি করে নিয়েছি। এটা যে আমি তৈরি করছি, এটা একটা বাটির মধ্যে আমি দিয়েছি। এই যে কালকে রাত্রে দিয়েছিলাম। এটা কিন্তু আমি ওই যে বড় ফুলদানিটার মাথার মধ্যে লাগাবো, তারপর ডিজাইন করব। প্রত্যেকটা বাটির মতো আমি তৈরি করে জয়েন করে তারপরে এই ডিজাইনটা করি। তো এখানে অনেক রকম ডিজাইন করা যায়। আর একটা ফুলদানিতে আমি আরও একটা না, অনেকগুলা ফুলদানিতে বিভিন্ন রকম ডিজাইন করেছি। আর এটা দিয়ে একটা ওয়ালমেট তৈরি করব ইনশাল্লাহ। এরকম আরও 2-3টা তৈরি করে নেব। এখন মাত্র একটা তৈরি করেছি। আমার এই ফুলদানির অর্ডার আছে অনেকগুলো।
তো এগুলো যেহেতু শুকাতে সময় লাগে, তাই আমাকে আগে আস্তে আস্তে এগুলো তৈরি করে নিতে হচ্ছে, কারণ এগুলো আমাকে বকরির ঈদের আগেই যেভাবেই হোক তৈরি করে দিতে হবে। সেজন্য আমি তৈরি করার জন্য এগুলো সব একটা একটা পার্ট রেডি করে রেখেছি, পরে জয়েন্ট করে নেব। আর মনে হয় তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে না, সেজন্য তোমরা বেশি একটা কমেন্ট করো না। এই বড় ফুলদানিটা আমি কিভাবে জয়েন্ট করি বা প্রথম থেকে কিভাবে তৈরি করি তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। আমি আগে একটি ফুলদানি পার্ট পার্ট করে শেয়ার করেছিলাম, কিন্তু অনেক আপুই বলেছ যে আমি পুরো ভিডিওটা যেন একসাথে দেই। তো আজকে আবার বললাম, যদি তোমরা আমার এই ভিডিওতে মিনিমাম 50 জন আপু দেখতে চাও যে আমি এই বড় ফুলদানিটা এগুলো দিয়ে কিভাবে তৈরি করি, তাহলে আমাকে কমেন্ট করলে আমি সম্পূর্ণ ভিডিওটা একসাথে দেখানোর চেষ্টা করব। একটা ফুলের টব তৈরি করতে অনেক সময় লাগে, আসলে এগুলো শুকানোর পরে যেহেতু জয়েন করি তাই একসাথে এগুলো সব কিছু অনেক দেরি হয়ে যায় আর ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো যদি ভিডিওটা বড় হয়ে যায় তারপরেও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, কারণ কমেন্ট না করলে মনে হয় যে তোমরা এগুলো দেখতে চাও না, তখন আর কোনো ভিডিও তৈরি করার আগ্রহ থাকে না। আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও তৈরি করতেছি না, তো আজকে হঠাৎ করে অনেক দিন পর তোমাদের এই ভিডিওটা দেখালাম। তো যদি তোমরা বড় ফুলদানিটার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।